আমার একবার একজনে কইছে, হুজুর আল্লাহর রহমতে 60টা রুমওয়ালা একটা ঘর করছি, ভিতরে 2টা বাথরুম দিও টাইলস। আমি বললাম আল্লাহু আকবার। চাচা আমনের কপাল, চাচা আল্লাহ দিছে আমনের, আমনের বাপ দাদা 14 গোষ্ঠী আগে মাটিতে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আমনের জিফুত নাতি লইয়া টাইলসে মতেন। কত বড় নিয়ামত আমনের জীবনে, আর আছে কি? এরপর মরে গেলেই তো শান্তি, আপনি টাইলসে মুচ্ছেন তো। নাহলে এটা কীর্তন করলেন, এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস, মানে এটা কিতা? এটা কেন বললেন কর না? এটা কি হুড়াঙ্গিরি শুনাইলেন? সফলতা শুনাইল, এটা সফলতা হইল? কি শুনাইলেন? তো যে কীর্তন কন এটি। তারা 3 জন বিদেশ, তো কি সে বিদেশ? হ্যাঁ, আল্লাহর রহমতে তারা একজন ইটালি। হে তো কি সে ইটালি হলে কি? ইটালি হওয়া জীবনের সৌভাগ্য। হ্যাঁ, আমনের যদি 1 ফুট ইটালি থাকলে ভাগ্য হয়, তো ইটালি তারা জন্ম নিছে। কথা কয় না? যারা জন্মসূত্রে ইটালি থাকে, যারা বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, হেরা তো সান কফাল। তারা তো মনে পুরাটা কফাল, করা না কোনাই মুখ নাই। তারা কি কফালের, আল্লাহু আকবার, কি ভাগ্যটা তারা। তারা তো ইটালি জন্মই নিছে, অথচ তারা তো বেঈমান না? তারা খ্রিস্টান না? তারা কাফের না? তো ইটালি সৌভাগ্য হলো কেন? এক মুমিনের কাছে তো মদিনা সৌভাগ্য হবে, এক মুমিনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য হবে। 60 বছরে 3 ফুটের 6 ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া। 60 বছরের ভিতরে 60টা মাইয়া বিয়া দিছে। 60 বছরে বিল্ডিং এর 60 লাখ টাকা ব্যবস্থা হয়েছে। কতটি জমি কিনতে পারছে, সব কিছুর ব্যবস্থা করতে পারছে। কিন্তু নাফরমান বুড়া মিয়ার 60 বছরে হজ্জের টাকার জমা হয় নাই। হজ আর কপালে জোটে নাই, মদিনা কপালে জোটে নাই, আল্লাহর ঘর গাবা জোটে নাই। যাইলাম হইলে হুজুর মনে তো কর তারা 3 জনরে বিদেশ ফাড়াইছি, যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাড়াইতো, আলাপ গপ মারে, বুঝছেন? খামখেয়ালি আর কি, খামখেয়ালি। হজ কি একটা খামখেয়ালি ইবাদত? হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল, খোদার কসম নবী বলছে, আমি জানি না সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরল, সে মুসলমান মরলো না এটা নিশ্চিত, বাকি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো আমি রাসূল জানি না। তো তারে যদি রাসূলে না চিনে তো বা চিনবো কি আসলে? মতো বলেন না, তিনি যদি না চিনে, তিনি যদি বলে উম্মত তুমি কেডা আমি চিনলাম না, তো সুপারিশ করবে কে? আপনার আব্বায়, আপনার বাপেনি সুপারিশ করবে। তখন খেয়াল করা দরকার। দিন আমার ইসলাম, কোরআন, এর মধ্যে আমাদের ইজ্জত। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব।